দেখুন, সিটের ব্যাপার আছে, আলাপ আলোচনা চলছে, এর মধ্যে আছে, হ্যাঁ, যেমন সেলিম দা আছে, বিমান দা আছে, সূর্যকান্ত মিশ্র আছে, সুজন দা আছে, কি বলেন, আর বড় বড় নেতা আছে, সব খেয়াল পড়ছে না আমার, বুঝলেন না? এনারা জ্ঞানীগুণী মানুষ। আশা করি, হ্যাঁ, আমার ভাইপো নওশাদকে নিয়ে বসে, এবং আশা করি আমার জামাই রুহুল আমিন সাহেবকে নিয়ে বসে, প্রতাপের পীর সাহেব রুহুল আমিন সাহেবকে নিয়ে বসে, এবং হুমায়ুনকে নিয়ে বসে জোটের বিষয়টা, হ্যাঁ, শিগগিরই একটা, হ্যাঁ, মিটমাট হয়ে যাবে, জোট হওয়ার আশা আছে, এটাই আমি বলি আপনাদের সকলকে। শওকত মোল্লা ভুলভাল বকা শুরু করেছে, একেবারে তৃণমূলের বাড়ি থেকে 3 ড্রাম বোমা পাওয়া গেছে বলতে গিয়ে আবার আইএসএফ এর বাড়ি থেকে বলছে, কি বলবেন বিষয়টা? দেখুন, ও তো নাট ঢিল হয়ে গেছে, স্ক্রিপ্ট ঢিলে, বোঝেন? বেঈমান কাফের নটরাজ ক্রিমিনাল শওকত মোল্লা, ও তো বেরিয়ে গেছে, বামপন্থী বেরিয়ে যে এই কাজ শুরু করে দিয়েছে। আর মমতা বলে দিয়েছে, তো তুমি যা খুশি করো ওখানে, হ্যাঁ, কোনো চিন্তা নেই, কি মেনেন। আর তুমি তো বোমবাদ ওইটা বলে যে বাংলা আমার বুঝে দিয়েছেন, অর্থাৎ আলফাক বলবে, কি মেনেন, ও নাট স্ক্রিপ্টটা ঢিলে হয়ে গেছে, ও আলতু ফালতু অনেক কিছু বলবে, ব্রেনের দুদিন পর সমস্যা দেখা দেবে, এটা মনে রেখে দেবেন, কি মেনেন। আজকে নিজের যে দোষটাকে নিয়ে অন্যর ঘাড়ে দোষ চাপা দিচ্ছে, কি সেই দোষটা নিজেই করেছে, কি মিলেন, কত মিলেন না, নিজেরাই বোম মারছে, নিজেরাই পিটাপিটি করছে, করে নিয়ে আইএসএফের দোষ দিচ্ছে, বামেদের দোষ দিচ্ছে, এটা এদের কালচার, এটা নিচার। ওই কাফেরের কথা বলবেন না, নজর ক্রিমিনাল কাফের শওকত মোল্লার কথা বলবেন না, ফেলে দেন চান মেরে, হ্যাঁ, ক্যাচেড়া, একদম ক্যাচেড়া, হ্যাঁ, ব্রেনেগুলো দেখছেন না কোথাও চলে গেছে, আলতু ফালতু আবড়ু বাগড়ু বকছে, কি মিনেন, মাথা ঠিক আছে ওর, মাথারও ঠিক নেই, কি মিনেন, দুদিন পরে দাঁড়ান, পায়ের তলার মাটি যত সরে যাবে, স্ক্রিপ্ট তত ঢিলে হবে, আলফাল বকবে। এই তো কদিন আগে হুড়োহুড়ি দুটো দল মিলে হুড়োহুড়ি গুঁতোগুঁতি শুরু করেছে, হ্যাঁ, যাও শওকত মোল্লা সাহেব কাফের শওকত মোল্লা, তুমি ভাঙড়ে যেচ্ছ নি কেন? যাও ভাঙড়ে চলে যাও, ভিতরে চলে যাও, নিজের এরিয়াটায় যে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা লাট মারেঙ্গা করছে কেন? যাও, মায়ের দুধ খেয়ে থাকো, একলা যাও না, যে ঘুরে এসো না, হ্যাঁ, এক গাধা পুলিশ প্রশাসন নিয়ে, আরে বাপরে বাপ, লাট মারতে যাচ্ছে, বিরাট কাজ করছি, দেখো আমি শওকত মোল্লা, মায়ের দুধ খেয়ে থাকো, হিম্মত থাকে, যাও একা চলে যাও, দেখি ঘুরে এসো, কেন যেতে পারো দেখি, তোমার সাহস আছে নাকি? অতএব তুমি দুদিন পর কেন তুমি আর ভাঙড়ে ঢুকতেই পারছো না? তোমার এলাকার মানুষ এই কদিন আগে আইএসএফদের সঙ্গে হুড়োহুড়ি শুরু করলে, হুড়োহুড়ি শুরু করে কি হয়েছে বুঝতে পেরেছো তো? এখনো সাবধান, তোমার হালে পানি পেয়ে দেবে এই বাংলার মানুষ, তারা রেডি আছে একদম, হ্যাঁ, এখনো পাঁচ ফ্যামিলি ফেলো, বুঝে শুয়ে পারো, পুলিশ প্রশাসন নিয়ে কোনোদিন বাঁচা যাবে না, বাংলার মানুষ যখন খেপে যাবে, পুলিশ প্রশাসন কিছু দেখবে না, হ্যাঁ, চিন্তা ভাবনা করছো সামনে আমরা যাব গুন্ডাবাজি করে পিছনে পুলিশ দিয়ে আজকে ভোট চুরি করে নিয়ে নেবো আগের মতন, কি এই চিন্তা ভাবনা? ওই চিন্তা ভাবনা থেকে সরে যাও, সরে যাও, মানুষের নিজ ভোটটা দেওয়ার ব্যবস্থা করো। মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে গেলে মানুষ কোনোদিন ছাড়বে না, মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এই দিদিমণি সাহেব, আজকে বুঝতে পেরেছেন আপনি, আগে বহুত কিছু করেছেন, মুসলমান আপনার পাশ থেকে ঝড়ের মতো সরে চলে যাচ্ছে, হিন্দু ভাইরা আপনার পাশ থেকে ঝড়ের মতো সরে চলে যাচ্ছে, আপনি কি চাইছেন এই কিছু ভিক্ষা দিয়ে, হ্যাঁ, সংখ্যালঘুদের ভোটটা টানবার জন্যে? ও ভিক্ষার মানুষ চাইছে না, কিন্তু হিন্দু ভাইরা আপনাকে ভোট দেবে না, আপনার দ্বিচারিতা ধোঁকাবাজি জেনে গেছে, আপনি হচ্ছেন বড় বড় ধরনের আরএসএস আরএসএস, আপনি আরএসএস এর পরিচালনায় চলছেন। আর যতই বলেন আমি তৃণমূল, নামটাতে তৃণমূল, হ্যাঁ, ফুল কিন্তু আরএসএস। দিদি আর মোদি সাহেব দুজনের ষড়যন্ত্র করে কি চলছেন না চলছেন বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে, এতে আর চিড়ে ভিজবে না, ইনশাল্লাহ ভোটের মধ্যে যে ভোট হয় আগামীতে আপনি বুঝতে পারবেন। দেখুন, জেতাহারাটা অন্য জিনিস, আমি অনেক কিছু বলতে পারি এখানে, তবে একটা কথা বলবো,
মমতা ব্যানার্জি দিয়ে যদি ওই ভাঙড়ে দাঁড়ায়, আমার এই ভাইপো কি মিনেন বাচ্চা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ খদিনঙ্কা, হ্যাঁ কি বিষ না বেশি বুঝতে পাচ্ছেন আপনারা। তবে আমার ভাইপোর সঙ্গে মমতা কিংবা অভিষেক ভাঙড়ে দাঁড়াক, ইনশাল্লাহ আশা করি, হ্যাঁ লক্ষ লক্ষ ভোটে এই দিদিয়ার ভাইপোকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে, কি মিনেন হারিয়ে ছেড়ে দেবে ইনশাল্লাহ বলতে পারি।